গরম গরম রুটির কিন্তু স্বাদই আলাদা। আর সেটা যদি ঘরে বানানো হয় হাতের রুটি তাহলে তো কথাই নেই। আমরা বাসায় বেশিরভাগ সময় রুটি বানাই কারণ আমাদের রাতে কেউ ভাত খেতে চায় না। এজন্য এখানে ময়দাটাকে একটু গরম জলে লবণ দিয়ে আমরা কাই করে নিয়েছি। কাই করে সেটাকে গোল গোল ছোট বলের মতো করে তারপর রুটি বেলে নেওয়া হচ্ছে। গরম জলে রুটি বানালে কিন্তু রুটিটা ঠান্ডা হয়ে গেলেও অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে, শক্ত হয় না। অনেকে দেখবেন শক্ত রুটি খেতে পারে না। ইনফ্যাক্ট আমাদেরও ভালো লাগে না। আপনারা অবশ্যই একটু গরম জলে লবণ দিয়ে তারপর কাইটা করে নেবেন। তাতে করে রুটিগুলো একদম সফট হয়। আর সবচেয়ে ভালো হয় ময়দার থেকে যদি আটা দিয়ে করতে পারেন। এটা অবশ্য আটা না, ময়দা দিয়েই করা হয়েছে। ময়দা দিয়ে করলেও ভালো হয়, আটা দিয়ে করলেও ভালো হয়। রুটিগুলো বেলে পরপর রেখে দেওয়া হচ্ছে। এভাবে কিন্তু আপনারা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারেন। কারণ এই গরম জলে গুলে করলে পরে সেটা কিন্তু স্টিকি হয় না, একটার সাথে একটা লেগে যায় না। অনেক সময় ঠান্ডা জল দিয়ে রুটি বানালে রুটি শক্ত হয়ে যায় বা একটার সাথে একটা লেগে ছিঁড়ে যায়। তারপর এখানে একটা তাওয়া দিয়ে রুটিগুলো হালকাভাবে ছেঁকে নেওয়া হচ্ছে। এই রুটিগুলো সবজি দিয়েও ভালো লাগে, ডাল দিয়েও ভালো লাগে। আবার চাইলে খালি খালিও আপনারা খেতে পারবেন, খালি খালিও ভালো লাগে। আমি বাসায় বেশিরভাগ সময় রুটিই বানাই আর সেটা গরম জল দিয়ে তৈরি করি। আমার ছোট বাবু আছে, ও এই রুটিগুলো খুব পছন্দ করে। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি বা ভিডিও আপলোড করব, আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন রুটিগুলো কত সুন্দর হচ্ছে। আমি এইভাবে পরপর কয়েকটা রুটি ভেজে নিচ্ছি। রুটিগুলো সুন্দর মতো ভেজে নিয়েছি। আমি আরেকটা রুটি তাওয়ায় দিয়ে দিলাম। দিয়ে কিন্তু চুলার আঁচটাকে আমি একটু লোতে করে দিয়েছি। অর্থাৎ একটু কম করে তারপরে রুটিগুলো ভাজলে পরে রুটিগুলো পুড়ে যায় না। অনেকে রুটি ভাজলে আমি দেখেছি চুলার আঁচ একদম বাড়িয়ে দেয়, উপর দিয়ে রুটি পুড়ে যায়। রুটি কিন্তু পুড়ে গেলে রুটি খেতেও ভালো লাগে না, দেখতেও সুন্দর লাগে না। এইজন্য আপনারা অবশ্যই অল্প আঁচে একটু সময় নিয়ে রুটিগুলো ভেজে নেবেন। আর আমি একবারে কয়েকটা রুটি এখানে বেলে একটা বাটির উপর রেখে দিয়েছি। এই রুটিগুলো লেগে যাবে না। আগে একটু বেলে রাখলে পরে মানে ভাজতে সুবিধা হয় যদি একা ভাজি আর কি। আর যদি আরেকজন সাথে থাকে তাহলে একজন বেলবে আরেকজন ভাজলে পরে রুটিগুলো খুব সুন্দর হয়। এই গরম গরম রুটি কিন্তু চিকেন গ্রিল দিয়েও খেতে ভালো লাগে। আমি চিকেন গ্রিলটাও বাসায় তৈরি করি, বাইরে থেকে আনি না। বাইরের খাবার আসলে খুব একটা আমার কাছে ভালো লাগে না। এজন্য আমার মনে হয় ঘরের তৈরি খাবার হচ্ছে বেস্ট। আমি এর মধ্যে চিকেন গ্রিলের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন রুটিগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে। আসলে এরকম ফুলকো রুটি কিন্তু দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও খুব ভালো লাগে। আর আপনাদের একটা টিপস দেই, যারা প্রতিদিন রুটি ভাজতে বিরক্ত হন তারা কিন্তু রুটিগুলোকে আপনারা হালকা ভেজে ফ্রিজে রেখে দিতে পারেন। তারপর জাস্ট যখন খাবেন একটু গরম করে রুটিটা খেয়ে নেবেন, দেখবেন একদম খুবই ভালো লাগে। কেউ বুঝতেই পারবে না এটা যে আপনি কিছুক্ষণ আগে ভেজেছেন। বা আগের দিনও যদি এটা এভাবে ভেজে ফ্রিজে রেখে দেন তাহলে পরের দিন আপনারা খাওয়ার সময় জাস্ট একটু গরম করে নেবেন। তাতে করে কেউ বুঝতেই পারবে না যে এটা আগের দিন ভাজা রুটি। আর রুটি কিন্তু পরের দিন খেলেও কোনো সমস্যা হয় না। বাসি রুটি খেতেও ভালোই লাগে। অনেকেই রুটি ঠিকমতো ভাজতে পারে না বা সময় লাগে দেখে ভাজতে চায় না, তারা এই টেকনিকটা ফলো করতে পারেন। আজকে আমি যেভাবে দেখালাম আপনারা এইভাবে ভেজে ফ্রিজে রেখে দেবেন। তারপর জাস্ট খাবার সময় একটুখানি গরম করে রুটিগুলো খেয়ে নেবেন। দেখবেন কেউ বুঝতেই পারবে না যে এটা আগে থেকে ভাজা ছিল বা আগের দিনের রুটি, কেউ বুঝতে পারবে না। আমার বাসায় যখন তাড়া থাকে বা আমি কাজ দেখা যায় অনেক থাকে, আমি সময় পাই না, তখন ঠিক আমি এই টেকনিকটা ফলো করি। আমি আগের দিন ভেজে নরমাল ফ্রিজে একটা টিফিন কারি করে বা এয়ারটাইট বক্সে ভরে রেখে যাই। তারপরের দিন যখন খাবো জাস্ট গরম করে রুটিগুলো যে খাবে তাকে দিয়ে দিই, তাতে করে সে বুঝতেই পারে না। আর ৩ বেলা ভাত খাওয়ার চাইতে আমি মনে করি রুটিটাই খাওয়াটা ভালো। আসলে রান্নাটা অনেকটা টেকনিকের বিষয়। যদি আপনারা একটু টেকনিক অবলম্বন করে রান্না করেন দেখবেন খুব শর্টকাট ওয়েতে অনেক কিছু করা যায়। আমার তো সবসময় চিন্তা করি যে কোন রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়। দেখুন আমি কিন্তু অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি। এগুলো কিন্তু সব একবারে খাওয়া হবে না। বিশেষ করে আমি বানিয়ে ফ্রিজে রেখে দেবো। ২-১ দিন আমার এই রুটিতেই হয়ে যাবে। তাই ভাবলাম অনেকে এই ব্যাপারটা জানেন না। আজকে যারা জানেন না তাদের সাথে এই ভিডিওটা করি এবং শেয়ার করি, অনেকের উপকারে আসতে পারে। আমি পরপর এখানে কয়েকটা রুটি ভেজে নিচ্ছি।
হয়ে গেল আমার গরম জল দিয়ে রুটি। এভাবে আপনারা খুব সহজে বাসায় রুটি বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তারপর সেটা জাস্ট খাওয়ার সময় ভেজে নেবেন। ফিরবো আরেকটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।